প্রফিটেবিলিটি মেজার্স রেশিও যেগুলো আছে সেই রেশিওগুলো দেখে একটা কোম্পানি কতটুকু ভালো প্রফিট জেনারেট করতে পারতেছে সেইটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। তো প্রথমে কতগুলো আছে যে মার্জিন, গ্রস প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ, অপারেটিং প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই রেভিনিউ, নেট প্রফিট মার্জিন, নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই রেভিনিউ এবং EBITDA মার্জিন। EBITDA মানে হচ্ছে আর্নিংস বিফোর ইন্টারেস্ট, ট্যাক্সেস, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। EBITDA ডিভাইডেড বাই রেভিনিউ যেটা, সেটাকে বলে EBITDA মার্জিন। এখানে যে 4 ধরনের প্রফিট মার্জিন দেখতেছেন, এই প্রফিট মার্জিনগুলো যত বেশি হবে একটা কোম্পানির প্রফিটেবিলিটি তত বেটার, এটা সম্পর্কে বোঝা যায়। এছাড়াও কিছু রেশিও আছে প্রফিটেবিলিটি রেশিও, যেমন রিটার্ন অন অ্যাসেট, টোটাল অ্যাসেটকে ইউটিলাইজ করে কত টাকা নেট প্রফিট বা বটম লাইন জেনারেট করতে পারতেছে টু কন্ট্রিবিউট টু দ্য শেয়ার হোল্ডার্স, এইটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেট দেখে বোঝা যায় যে একটা কোম্পানির ট্রু প্রফিটেবিলিটি কতটুকু হয়েছে, কতটুকু ভালো। এবং শেয়ার হোল্ডারদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিটার্ন অন একুইটি, কারণ একুইটি ক্যাপিটাল শেয়ার হোল্ডাররা যতটুকু কন্ট্রিবিউট করেছেন সেই কন্ট্রিবিউটরি ক্যাপিটালটাকে ইউটিলাইজ করে কত টাকা বটম লাইন বা নেট প্রফিট আফটার ট্যাক্স জেনারেট করা সম্ভব হচ্ছে, সেইটা বোঝা যায় হচ্ছে রিটার্ন অন ইকুইটি দিয়ে। রিটার্ন অন ইকুইটি ফর্মুলাটা কি? নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি। থার্ড ওয়ান হচ্ছে রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল। রিটার্ন অন, খেয়াল রাখেন, রিটার্ন অন ইকুইটি হচ্ছে শেয়ার হোল্ডারদের জন্য এবং রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল হচ্ছে টোটাল ফাইন্যান্স প্রোভাইডার যারা আছে তাদের জন্য। ইভেন ডেট ফাইন্যান্স প্রোভাইডার যারা আছেন তারাও কিন্তু এটা খুব ভালো করে দেখেন। ROIC উইল টেল ইউ অ্যাবাউট দ্য ট্রু ভ্যালু পজিশন অফ এ কোম্পানি। তো রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল ফর্মুলাটা কি? নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই লং টার্ম ডেট প্লাস ইকুইটি। তো টোটাল যে ক্যাপিটাল যেটা আছে, যে কন্ট্রিবিউটরি ক্যাপিটাল ফ্রম ইকুইটি অ্যান্ড ডেট, এই টোটাল ক্যাপিটালটাকে ইউটিলাইজ করে কত টাকা প্রফিট জেনারেট করতে পেরেছে একটা পার্টিকুলার কোম্পানি, এই কোম্পানিটার ROIC শুড বি অলওয়েজ হায়ার দেন ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, আদারওয়াইজ একটা কোম্পানি ভ্যালু ম্যাক্সিমাইজ হওয়া সম্ভব না। এখানে যদি আমরা ইন্টারপ্রেট করি জিনিসগুলোকে তাহলে দেখব, প্রথমে হচ্ছে প্রফিট মার্জিনের ইন্টারপ্রিটেশনে যদি আসি, দ্য হায়ার দ্য প্রফিট মার্জিন, সব ধরনের প্রফিট মার্জিন, গ্রস প্রফিট মার্জিন, অপারেটিং প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, EBITDA মার্জিন, যত ধরনের প্রফিট মার্জিন আছে, দ্য হায়ার দ্য রেশিওস দ্য গ্রেটার দ্য পারফরমেন্স। প্রফিট মার্জিনগুলা ক্ষেত্রে আমরা দেখব, যদি আমরা একটা টাইম সিরিজ অ্যানালাইসিস করি, 5 বছরের যদি আমরা হিস্টোরিক্যাল 5 ইয়ার্সের প্রফিট মার্জিনগুলো যদি আমরা ক্যালকুলেট করি, সেক্ষেত্রে আমরা দেখব যে ইনক্রিমেন্টালি এটার আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হচ্ছে কিনা, মার্জিন ইম্প্রুভমেন্ট হচ্ছে কিনা। যেমন 5 বছর আগে একটা কোম্পানির গ্রস প্রফিট মার্জিন ছিল 20%, আস্তে আস্তে করে প্রতি বছরে 2%, 3% করে গ্রস প্রফিট মার্জিন ইনক্রিজ করেছে। দ্যাট মিনস হচ্ছে এই কোম্পানিটা প্রোডাকশন এফিসিয়েন্সি খুব ভালো। অ্যাট দ্য সেম টাইম অপারেটিং প্রফিট মার্জিনের এফিসিয়েন্সি যত বাড়বে মানে অপারেটিং এফিসিয়েন্সি ভালো। নেট প্রফিট মার্জিনের আস্তে আস্তে করে ইনক্রিমেন্টাল ইম্প্রুভমেন্ট হলে বোঝা যাবে টোটাল ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি ভালো। এইভাবে বিভিন্নভাবে প্রফিট মার্জিনগুলোর ইন্টারপ্রিটেশন এভাবে হয়ে থাকে। রিটার্ন অন অ্যাসেটের ক্ষেত্রে ইন্টারপ্রেট যখন আমরা করব তখন দেখব যে দ্য হায়ার দ্য রেশিও দ্য গ্রেটার দ্য এফিসিয়েন্সি। অর্থাৎ রিটার্ন অন অ্যাসেট আপনাকে কি বলবে? আপনাকে বলবে হচ্ছে আপনার টোটাল অ্যাসেট যত টাকা আছে, টোটাল অ্যাসেটটাকে আপনি ইউটিলাইজ করে কত টাকা নেট প্রফিট জেনারেট করতে পেরেছেন। তো এইটা রেশিও বেশি থাকা মানে হচ্ছে আপনি বেশি রিটার্ন জেনারেট করতে পেরেছেন, সো ইউ পারফর্ম গুড বা ইউ পারফর্ম বেটার দেন ইউর পিয়ার্স। তো সেই ক্ষেত্রে দ্য হায়ার দ্য রেশিও দ্য গ্রেটার দ্য এফিসিয়েন্সি। রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল এই দুইটাই বেশি হলে ভালো। পার্টিকুলারলি আমরা রিটার্ন অন ইকুইটি কে কতটুকু ভালো হয়েছে সেটা ডিটারমাইন করব হচ্ছে কস্ট অফ ইকুইটির তুলনায় এটা বেশি কিনা, এবং রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল কম্পেয়ার করবে হচ্ছে এটা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের থেকে বেশি কিনা। কারণ রিটার্ন অন ইকুইটি যদি কস্ট অফ ইকুইটি থেকে বেশি হয় তাহলে ভ্যালু ম্যাক্সিমাইজ হয়। একইভাবে রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল যদি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের থেকে বেশি হয় তাহলে ভ্যালু ম্যাক্সিমাইজ হয়। ভ্যালুয়েশন পার্সপেক্টিভ থেকে রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল ভেরি ইম্পর্টেন্ট দুইটা রেশিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা রেশিও দেখে কিন্তু
অনেক বড় বড় ইনভেস্টর যারা আছেন তারা তাদের গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট ডিসিশন নেন, এর পাশাপাশি আরও অনেক জিনিসগুলো দেখেন। ক্যাশ ফ্লো বেসড রেশিওতে আমরা যদি দেখি ক্যাশ রেশিও একটা আছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স, এটা আপনার ব্যালেন্স শিট থেকে পাবেন অথবা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্লোজিং যে ফিগার যেটা আছে সেখান থেকে পাবেন যে একটা কোম্পানির একটা পয়েন্ট ইন টাইম কত টাকা ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে যেটা ইজিলি কনভার্টেবল ইনটু ক্যাশ, যেমন শেয়ারস, স্টকস, এগুলা মার্কেটেবল সিকিউরিটিজ যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট হিসেবে বলা হয়। তো ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট যে অ্যামাউন্টগুলো আছে টোটাল যেটা, সেইটা অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল কারেন্ট লায়াবিলিটিস, মানে আউট অফ কারেন্ট লায়াবিলিটিস কত টাকা আপনার ক্যাশ আছে সেইটা দেখে বোঝা যায় যে আপনার লিকুইডিটি কতটুকু ভালো। ক্যাপেক্স টু রেভিনিউ রেশিও, ক্যাপেক্স হোয়াট ডাজ ইট মিন? ক্যাপেক্স হচ্ছে অ্যাকুইজিশন অফ প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট টু ফান্ড ইউর ফিউচার গ্রোথ। অর্থাৎ কোম্পানি প্রতি বছরে বছরে যদি আপনার বিভিন্ন ধরনের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে থাকে সেগুলোকে বলা হয় ক্যাপেক্স বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপেক্স সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে গ্রোথ ক্যাপেক্স আর একটা হচ্ছে রিপ্লেসমেন্ট ক্যাপেক্স। তো ধরে নেন একটা গার্মেন্টসে 10টা মেশিনারিজ রয়েছে, 10টা মেশিনারিজের মধ্যে 2টা নষ্ট হয়ে গেল, অর্থাৎ 2টা রিপ্লেসমেন্ট দরকার, সেখানে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা করা হবে এটাকে রিপ্লেসমেন্ট ক্যাপেক্স বলে। আর 10টা মেশিনের জায়গায় যদি আপনি চিন্তা করেন আমার আরও মেশিনের সংখ্যা বাড়াইতে হবে, আমি আরও 5টা মেশিন কিনবো, আমি এক্সপ্যান্ড করব, তখন এটাকে বলে গ্রোথ ক্যাপেক্স। তো যাই হোক না কেন আলটিমেটলি ক্যাপেক্স কিন্তু আপনার রেভিনিউকে এনহ্যান্স করে বা আপনার ফিউচার গ্রোথটাকে হেল্প করে বা সাপোর্ট করে। এই কারণে ক্যাপেক্স অ্যাজ এ পার্সেন্টেজ অফ রেভিনিউ কতটুকু আছে সেই জিনিসটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ক্যাপেক্স ডিভাইডেড বাই রেভিনিউ এভাবে ডিটারমাইন করা হয়। ফ্রি ক্যাশ ফ্লোস টু ইনভেস্টেড ক্যাপিটাল, টোটাল যে ইনভেস্টেড ক্যাপিটাল আছে আউট অফ টোটাল ইনভেস্টেড ক্যাপিটাল হাউ মাচ ফ্রি ক্যাশ ফ্লো দ্য কোম্পানি ইজ জেনারেটিং, ইট ভেরি ইম্পর্ট্যান্ট রেশিও। টোটাল ক্যাপিটাল যতটুকু এমপ্লয় করা হয়েছে সেইটাকে ইউটিলাইজ করে কত টাকা ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করা সম্ভব হয়েছে, এটা দেখে একটা কোম্পানির ট্রু একটা পিকচার সম্পর্কে আইডিয়া করা যায়। ফ্রি ক্যাশ ফ্লোটা কি? দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ ফ্লো হুইচ ইজ অ্যাভেলেবল টু ডিস্ট্রিবিউট টু দ্য ক্যাপিটাল প্রোভাইডার্স অফ দ্যাট কোম্পানি। অর্থাৎ অপারেটিং ক্যাশ ফ্লো থেকে আপনি যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে এক্সক্লুড করেন তাহলে আপনার যেটা বের হবে সেটাকে বলে ফ্রি ক্যাশ ফ্লো। ফ্রি ক্যাশ ফ্লোতে যে টাকাটা থাকে সেটা দিয়ে আপনি ব্যাংকে যেমন ইন্টারেস্ট দিতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট করতে পারবেন। তো ফ্রি ক্যাশ ফ্লো টু ইনভেস্টেড ক্যাপিটাল এই রেশিওটা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রেশিও। ইন্টারপ্রেট যখন করবেন তখন দেখবেন যে ক্যাশ রেশিওর ক্ষেত্রে দ্য হায়ার দ্য রেশিও দ্য হায়ার দ্য লিকুইডিটি, বাট এক্সেসিভ লিকুইডিটি মে ইনকার অপরচুনিটি লস, যেটা আমি একটু আগেও বলেছি। এক্সেসিভ অ্যামাউন্টের লিকুইডিটি একটা কোম্পানি কখনো এফিসিয়েন্সিটাকে নির্দেশ করে না, কারণ এক্সেসিভ অ্যামাউন্টের লিকুইডিটি রেশিও মিনস ইউ হ্যাভ এক্সেস অ্যামাউন্ট অফ ক্যাশ হুইচ ইজ আনইউটিলাইজড, যেটা ইউটিলাইজ করা হচ্ছে না, এবং এই জিনিসগুলো আপনার একটা অপরচুনিটি লস, মানে আপনি চাইলে অন্য জায়গায় এটা খাটাতে পারতেন, অন্য জায়গা থেকে একটা রিটার্ন জেনারেট করতে পারতেন, সেটা আপনি হারাচ্ছেন, এটা মিন করে। ক্যাপেক্স টু রেভিনিউ রেশিও, দ্য হায়ার দ্য রেশিও দ্য বেটার দ্য রিইনভেস্টমেন্ট টু ক্যাপচার দ্য ফিউচার গ্রোথ। অর্থাৎ ক্যাপেক্স টু রেভিনিউ রেশিও যদি একটু ভালো লেভেলে থাকে, একটা রিজনেবল লেভেলে থাকে, তাহলে বোঝা যায় যে এই কোম্পানিটার রিইনভেস্টমেন্ট রেগুলারলি হচ্ছে ফর ফিউচার এক্সপেনশন, ফিউচার গ্রোথ। তারপর হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লোস টু ইনভেস্টেড ক্যাপিটালের ইটা হবে দ্য হায়ার দ্য রেশিও দ্য বেটার দ্য ট্রু পারফরমেন্স অফ এ কোম্পানি। একটা পার্টিকুলার কোম্পানি যত টাকা তার ক্যাপিটাল ইনজেক্ট করে সেইটার তুলনায় তার ফ্রি ক্যাশ ফ্লো বাড়তে 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 অনেক দূর পর্যন্ত বেড়ে যায়, তার মানে বোঝা যায় কোম্পানিটা খুব ভালোভাবে এটি ইউটিলাইজ করতে পেরেছে। তো এই ছিল আমাদের এই সেশন সম্পর্কিত আলোচনা। আশা করি আপনাদের রেশিওগুলো ভালো লেগেছে। এগুলো একটু টেকনিক্যাল টার্ম, বাট আপনারা যদি একটু ক্লিয়ারলি এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন এবং রিয়েল ওয়ার্ল্ডে প্র্যাকটিস করেন, তাহলে এগুলো আপনাদের রেগুলার বেসিসে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে সাহায্য করবে। থ্যাংক ইউ।